ঢাকা সহ দেশের ১৩ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। এক মাসের মধ্যে এই ৩ দফা বন্যায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। অনেক পানি, আজকে ৩ দিন পর্যন্ত আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে। বৃষ্টির জন্য খুবই ভাড়া কম হচ্ছে, গাড়ি চালাতে একটু সমস্যা হয়, না আসলে উপায় নেই। গরিব মানুষ এভাবে চল লাগে, নাহলে তো কি করে খায়া। দর্শক, আজও ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ ও শিক্ষার্থীরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি সহ ঝড়ো বাতাসের আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গত ৩ দিন ধরে ঢাকা সহ দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে চরম ভোগান্তিতে আছে চট্টগ্রাম, বরিশাল ও নোয়াখালী সহ আরও ১৭টি এলাকা। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাগুলোতে বৃষ্টির পানি ঢুকে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। খেয়ে না খেয়ে দিন পার করছে এসব এলাকার লোকজন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দায়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের সব সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ২ থেকে ৩ দিন দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজধানী সহ দেশের অন্যান্য জায়গায়ও ২ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ব্রিফিংয়ে জানানো হয় নিম্নচাপটির প্রভাবে আজ সারা দেশে বৃষ্টিপাত হবে, যা থাকবে আগামীকাল পর্যন্ত। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়ে আবহাওয়াবিদরা বলেন বাতাসের তীব্রতাও বেশি থাকবে, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে। কক্সবাজার উপকূলে ভারী বৃষ্টির পেছনে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাব রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াগি সপ্তাহখানেক আগে ভারত মহাসাগরে সৃষ্টি হয়। তা আঘাত হানে ভিয়েতনাম, চীন ও মিয়ানমারে। ৩ দেশে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড়টি আবার সাগরে নামে। তারপর তা প্রচুর মেঘ নিয়ে লঘুচাপ আকারে কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর প্রভাবেই দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের দূরবর্তী প্রভাব, শক্তিশালী মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে বৃষ্টি হওয়া মেঘমালা মিলেমিশে কক্সবাজারে রেকর্ড বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে থাকা স্থল নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে আজ সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকার গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এদিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর ও উপকূলীয় নদ নদীগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে এই তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। ঢাকা সহ দেশের ১৩ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এছাড়াও মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি বর্ষণ হতে পারে। ঝড়, বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে কয়েকদিন। পানিতে ভাসছে পুরো জনপদ। ভারতের উজানের পানির তোড়ে শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে পড়ে প্লাবিত হয়েছিল ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিস্তীর্ণ জনপদ। ভয়াবহ সেই বন্যার পানি ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের মোহনায় মুসাপুর সুইচগেটটি দিয়ে এভাবেই পড়তে থাকে সাগরে। তবে অস্বাভাবিক পানির চাপে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইচগেটটি গত ২৬ আগস্ট ভেঙে নদীতে বিলীন হয়। এই নদীর মাঝে ১০০-২০০ বাড়িঘর ছিল, আজকে নদী গর্ভে বিলীন। বাড়িটা ভাঙে গেছে, এখন আমরা যে কোথায় যাব, কোথায় থাকবো, কি করবো সেটা আমরা জানি না। সুইচগেটটি ভেঙে যাওয়ার পরে দেখা দিয়েছে ছোট ফেনী নদীর দুতীরে তীব্র ভাঙন।
ইতোমধ্যে ফেনের সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের নদী তীরবর্তী 10টির বেশি ইউনিয়নের কয়েকশো বাড়িঘর ও একরের পর একর ফসলের জমি বিলীন হয়েছে। নোনা পানিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ, বিভিন্ন গ্রামীণ সড়ক, সেতু, মসজিদ, মন্দির, হাটবাজার সহ অসংখ্য প্রতিষ্ঠানও নদীর পেটে। হুমকির মুখে 2 উপজেলার নদী তীরবর্তী লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ড্রেজিংটা করে দিলে, মাঝখানে যে ড্রেজিংটা করার কথা এটা করলে আর মিনি বাঁধ কয়েকটা তৈরি করে দিলে আমাদের এলাকার এখনো পর্যন্ত মানুষ রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। মুসাফির ক্লোজটা যেন পুনর্নির্মাণ করে আমাদের মানুষকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করে। এখানে ফান্ডিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে আমরা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার কাছে এখানে অর্থায়নের জন্য একটা প্রস্তাব প্রেরণ করা হয়েছে। ভাঙ্গন রোধের আশ্বাস দিয়ে স্থায়ী সমাধানে রেগুলেটরটি নির্মাণে জাইকার কাছে অর্থায়নের জন্য প্রস্তাব করা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বৃষ্টি কিছুটা কমলেও এখনও কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত। 9 উপজেলার অনেক পরিবার পানিবন্দী এবং নিচু এলাকা থেকে পানি খুব ধীর গতিতে নামছে। 1 মাসের মধ্যে এই 3 দফা বন্যায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। চট্টগ্রামেও ভারী বৃষ্টি থেমেছে, তবে ক্ষতবিক্ষত নিম্নাঞ্চলের অবস্থা বেহাল। আগের 2 দিনের মতো শনিবার ভারী বৃষ্টি না হওয়ায় পানি নামছে, তবে খুব ধীর গতিতে। 2 মাসের মধ্যে কয়েক দফা বন্যায় চরম কষ্টে কক্সবাজারের নিম্নাঞ্চলের মানুষ। টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া সহ কক্সবাজারের 9 উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। অনেকের ঘরবাড়ি ডুবে যাওয়ায় জ্বলছে না চুলা। রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে নাকি সবার গরুতে পানি ঢুকিয়েছে, এখন বন্যা পরিণত হয়েছে। এখন কেউতে গরু থাকতে পারছে না, গরু সব সবগুলো আশ্রয় কেন্দ্রে দিয়েছি। অনেক এলাকার মানুষ এখনও পানিবন্দী অবস্থায় থাকলেও পৌঁছেনি ত্রাণ। খাদ্য সামগ্রী এবং সুপেয় পানি পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। অনেক পানি, আজকে 3 দিন পর্যন্ত আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে। তবে কক্সবাজারের হোটেল মোটেল জোন থেকে পানি নেমেছে আগের দিনই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় হোটেল ছাড়ছেন পর্যটকরা। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা দেশের আলোচিত আজকের নিউজ। টানা 4 দিনের বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ আর ঝড়ো হাওয়ায় থমকে গেছে মানুষের জীবনযাত্রা। নগরের প্রায় সব রাস্তাঘাট হাঁটু সমান পানিতে ডুবে গেছে। শহরের বিভিন্ন এলাকার বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষগুলো। আবহাওয়া বিভাগ জানায়, চলতি বছর বরিশাল সহ দক্ষিণ উপকূলে বৃষ্টির পরিমাণ একেবারে তলানিতে পৌঁছে গেছে। আবহাওয়ার অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বরিশালে গত বৃহস্পতিবার সকাল থেকে রোববার দুপুর 12টা পর্যন্ত 78 ঘন্টায় বৃষ্টি ঝরেছে 344 মিলিমিটার, যা চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষ ও জনজীবন হয়ে পড়েছে অতিষ্ঠ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।